আজকে পুরো আনকমন যে আলোচনাটা এদিকে করি নাই, এই আলোচনাটা করার জন্য উনি আবদার করেছে। আল্লামা রুমির সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ওই বিষয়ে আলোচনা করব। যেই রুমি ওনার কিতাব বহনের জন্য যে কিতাবগুলা রাখতেন ওই ঘরের সাফি 70টা ওটের দ্বারা রাখা হইত। বললাম না সুবহানাল্লাহর ধ্বনিতে বুঝা যা হুজুর আমরা ঘুমাইতেছি বইয়া বইয়া। কি আপনারা কি ঘুমে আছেন না সজাগে আছেন? তাহলে সাই তো কারা কারা ঘুমেন একটু হাত তোলা দেন সাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাগ করতেছেন? না না, আজকে যে বলাকা মাইক হবিগঞ্জের মধ্যে মাইকগুলো আমি জানি শ্রেষ্ঠ মাইক। আপনাদের সাউন্ড কি বুঝতে সমস্যা হয়? একটু কথা বললে গরম বক্তার সামনে শ্রোতা গরম না হলেও আজাইতো না, কথা কয় নাকি? কারণ ঘুমটা হইলো ভাইরাস রোগ, লগেরটা ঘুমাইলে আমারও ঘুমাইবো, কথা কন টাকা। আমি ঘুমাই গেলে ঘুমের ওয়াজ হলে মানুষে কালকে সমালোচনা করবো যে জালালি কি ওয়াজ করে গেছে, মানুষে ঘুমাইয়া গেছে। আপনার কি গরম ওয়াজ চান না ঠান্ডা চান? এই গরমের আওয়াজে গরম হইতো না। নবীর প্রেমিক নবী বলছে উম্মত ৭৩ দল ৭২ জন জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। সুবহানাল্লাহ। এই এতগুলা মানুষ রাস্তাতে সহকার, আমি জানি প্রত্যেকটা লোকের কলিজা আমার নবীর ভালোবাসা। আচ্ছা বলেন তো, রসুলকে ভালোবাসলে লাভ না লস? কেমন লাভ এবার আমি বুঝাই দিই, একটু মনোযোগ। কারণ আমরা নবী ছাড়া কিছু বুঝি না। আমরা দেশের কিছু লোক আছে আমাদেরকে গালি দেয় আমরা ভন্ডা, কোনো সমস্যা নেই। নবীর জন্য ভন্ডা লকাব না, আরো কিছু থাকলে দে, নবীর কদম ছাড়তাম না। আমি দুনিয়াবি মানুষের জন্য না, সম্পত্তির জন্য গালি গালা শুনি না। শুনি কার জন্য? রসুলের জন্য। নবীর জন্য গালি শুনলে যে নবী কবরে, মিজানে, ফুলসেরাতে, হাসরে, নবী এমন নবী দেখার সাথে সাথে 7টা জাহান্নামের আগুন হারাম। পৃথিবীর কোনো ব্যক্তিরে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, কথা কয় না কার? আমার নবীকে দেখার সাথে সাথে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। এখন এই বাংলাদেশের মধ্যে কিছু আলেম নামে জালেম, আমি কারো কারো কুটুব কোনো, যারা কথাগুলো বলেছি এই ভুলগুলা ধরাই দিলে কোনো সমস্যা আছে? অনেকে তো বলে জালালি মনে গালি গালাজ করে, আল্লাহ তুমি মাফ করো, আমি গালি গালাজ জানি না। আল্লাহ নিজে কোরআন শরীফে 10টা গালি দিয়েছে। কয়টা কয়টা কয়টা? যদি এটা আমি দেখাইতাম না পারি জিব্বাটা কাটলাম। অবশেষের গালিটা হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে বলেছেন যারা রসুল মানা না এরা জারিগা। এরা কি জারিগা? বুঝেন না মনে, যারা সন্তান আর কি, কথা কন্যা করে। হুজুর জালালি ভাই কি বলতে চাচ্ছিলেন? পশ্চিম এড়ালিয়া কাকিয়ার বাদ আজকের বিশেষ করে সুন্নি মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি নাম ধরে ওনাদের জন্য দোয়া। কিন্তু এর আগে অনুরোধ থাকবে, রাত্র অনেক হয়ে গেছে, ডাইরেক্ট আলোচনা টানার মধ্যে শুরু করবো। আমার আজকে আর একটা প্রোগ্রাম আছে, ওটা যাই কিনে সন্দেশ একটা করে আইছি, এটা 2য় নম্বর প্রোগ্রাম। লাস্টের প্রোগ্রাম হলে আপনারা চিনবেন, এই সাবের শাহ হুজুরের বাড়িতে উরুস চলতেছে। আমার 3টার পরে কইছে, আমি হয়তো যাইতেও পারি, আমি কিছু বাজান আমার শিউর না, কারণ ওনার বাড়ির রাস্তার মধ্যে হাইওয়ে রোড করছে তো, এখন আর ফ্যান্ডেল যে করবো কতনে বাস ঢুকে যায় ফ্যান্ডেলের ভিতরে, আল্লাহ জানে। আমি যে হুজুর আগে এটা রক্ষা করেন তাহলে দেখা যাবে। আপনার কি মাইন্ড করতেছে? একটু কথা না বললে ওয়াজ আসতো না। এতগুলো লোক হা করে তাকায় রয়েছেন, আমার ভয় লাগতেছে কোনো সাইয়ে মরগে গেছে নাকি। কি আপনি কি রাগ করতেছেন? আর আমার সাথে একটু কথা বলেন, আমরা কথা না বলেন, আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি মনে কষ্ট লাগবে যে এতগুলা মানুষ। রুকনুদ্দিন আশরাফি ভাই আমার বন্ধু মানুষ, চমৎকার আলোচনা করে গেছে। বেড়া আলোচনা করে আপনাদের মনে দুর্বল টুর্বল বানাই গেছে। আমার তো ভয় লাগতেছে আইয়ুব বেড়ার আমি কমু যে কি আলোচনা করছেন, সব কিছু দুর্বল হয়ে গেছে গা। স্লোগান কি 10-12 বার দিছে নাই? সামনে নির্বাচন আইতেছে, এটা 5 টাকা চাল্লাই নির্বাচনে স্লোগান দিবেন, গলা তলা হয়ে যাবে, 1 টাকা সব পাইতেন না। এখানে যদি গলা না পাওয়ার সুদ্ধা শেষ করেন, এই আওয়াজে মদিনা পর্যন্ত নিবে। এখন বালা যেটা মানুষে বালাটা চায় না, খারাপটা লইয়া টানাটানি, কথা কন না কারে। কারণ এখন দোষ খারাপ, আমাদেরকে দোষে দেয় আমরা ভন্ডা মাজার পূজারি। কয়নি হায় হায় হায়, মাজার পূজা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তোমরা জেনেও যদি মুসলমানরা মাজার পূজারি বলো, কি লাভ হবো? নিজে মানুষের জন্য গর্ত করে নিজে পড়ছো গর্তের মধ্যে। এবার আমরা নিজের চোখে দেখছি যারা আমরা মাজার পূজারি করেছে তারা মন্দির পাহারা দিচ্ছে। কি মিশা কথা এটা? শুধু পাহারা না, মন্দিরে যাইয়া প্রসাদ খেয়েছে, কীর্তন গায়া ফতুয়া ছাড়ে, রোজার পূজা রাখা এক সমান। আপনাকে কইলাম না নাওজুবিল্লার আওয়াজে বুঝা যায় পুলিশ অ্যারেস্ট করে লই যাবো।
হায়রে আল্লাহ, এত কিফটা লোক দেখছি আমরা মতন দেখছি না। সুবহানাল্লাহ কইতেছেন আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর প্রেম যাদের কলিজায় থাকবে মরাটা জিন্দা হয়ে যাবে, মরাটার জিন্দে শক্তি আসবে। মারহাবা কন্যাকা। এই নবী আমরা চাই কি চাই না? প্লিজ হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর। আল্লাহ তাকে মুখে শক্তি দেয়, যেটা আল্লাহু আকবার কইতো না আল্লাহ এতে মনে এন বড় ওহাবটা করিস। নারে তাকবীর, আর জোরে নারে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত, নবী ওলির দুশমনেরা। এই তো গরম গেছে, যেটার ঘুমে জাকি গেছে এটা চলে গেছে, এখন লড়া চলে। আমি কইছি তো আনকমন ওয়াজ আনছি, যেহেতু মিডিয়া আছে তাদেরকে আনকমন ওয়াজ না দিলে হবিগঞ্জ তো মিডিয়া তারা আমার খুব ভালোবাসে মহাব্বত করে। শাহান সুদ্দা যারা আসছে আমি তাদেরকে বলবো সুন্নিয়তের স্বার্থে বর্তমানের অবস্থা খুব খারাপ, দেখে শুনে কথাগুলো ছাড়বা, এটা নিয়ম। কথা বলেন ঠিক কি না? আমি কোনো মিডিয়ার লগে নিই না, রাখি না, ঝামেলা আছে। যাক বসছেন, খুব ভালো লাগতেছে। যিনি মাহফিল করে আমার ভাই, ওনার নাম জানি কি, সাদেক সাহেব, অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে। কইলাম না 2 দিন পর পর ফোন দিয়ে, জালালি ভাই আমার মাহফিলটা নিয়ে আবার মিস হয়ে যায়। আমার তো মিস করে অভ্যাস নাই, তকদিরে যদি নসিবে আল্লাহ রাখে ইনশাল্লাহ আসবো। কোথায়? আমি মনতলা থেকে ইন্ডিয়ার বর্ডারের কাছে একটা মাহফিল করে এখানে আসছি। টাইম দিছি 11টার সাথে আমি ঢুকছি। 2, 4, 5, 10 মিনিট এদিক সেদিক হয় কি হয় না, এটা তো আর আমার হাতে না। মাওলা চাইছে এই টাইমে আমি আসতে হবে, এই টাইমে। কথা কন ঠিক কিনা? তাই শেষবারের মতন একটু দূরত পান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। নবীর সনে প্রেমের ডোরে মনে বান্দনা, শয়নে সফনের দেখবা মাদিনায় আল্লাহুম্মা ওয়ালায়া। শুকর আল্লাহ পাকের দরবারে, যথেষ্ট মানুষ কানায় কানায় ভরে গেছে। দাঁড়িয়ে আছেন যারা, অনুরোধ থাকবে দাঁড়িয়ে থাকলে সুন্দর লাগলে আপনার দাঁড়িয়ে শুনবেন, কেউ যাতে কারো ডিস্টার্ব না হয়। অল্প সময় আমাকে দিবেন, আমি যতক্ষণ বিরক্ত না হবেন ততক্ষণ আলোচনা চালাইয়া যাবেন। আবার মনে করেন ওই মাহফিলের লেগে তাড়াহুড়া করবো না, ওটাতে না যাওয়ার সিগন্যালটাই জ্বলে রয়েছে, হলুদটা, একটু পরে লালটা জ্বলে যাবে। মাইন্ড করতেছেন নি? আগে জ্বলে কোনটা? আপনারা ট্রেনে ওঠেন নাই মনে হয়, হলুদ জ্বলার পরে লালটা সিগন্যাল দেয়। কারণ ওনার মাহফিলে বক্তা আছে 9 লোক বহু, আমি যে ফাঁক করে ঢুকবো এটা কষ্ট হইব। তেল কিছু আগে এতে কইরা ক্যালান্ত, যদি বেটা ইচ্ছা করে ফোন দেয় তখন কম বাজার লাগলে ফজর আজানের আগে আমার কিন্তু দিয়ে আজানটা দিয়ে আমি চলে যাবো, সমস্যা আসেনি। ও আজ যথেষ্ট করছি ওনার বাড়িতে, সাবের শাহনগর ফইলে এই কি কই যে দিক দিয়া কি গ্যারাম কইটারে জানি, অমিতনগরে ওনার খানকা আছে করে, যথেষ্টবার আমাকে আনছে, আনে, লোকটা ভালো আছে। যাক, ওটা বড় কথা না। এখন প্রশ্ন হলো, আপনারা ওয়াজ যদি নতুন শুনতে চান, গরম শুনতে চান, আপনারা আমার সাথে গরম হইতে রাজি আছেন তো? মাশাআল্লাহ। তবে দেখেন 2টা অপশন, একটা হলো ইমানি প্রেম, আর একটা হলো ইমান ছাড়া প্রেম। যে প্রেমটা ইমানি হবে, ইমানি প্রেমে যদি গুনাহ করেন আল্লাহ ইমানের কারণে গুনাহ মাফ দিয়ে দেয়। অপশন 2টা রাখতে হবে, একটা হলো ইমান নিয়ে গুনাহ করলে গুনাহ মাফ, ইমান ছাড়া সওয়াব করলো ওই ইমানের কারণে সওয়াবটা বাদ। দেখছেন আল্লাহর কেমন খেলা? আল্লাহু আকবার কন্যা। কেন আমাদের দেশে কিছু কিছু মুফাসসিরে কারাম, আবার শাইখুল হাদিস, যারা কয় বিনফিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। ওমা আপনারা লাজম ভয় পাইছেন তো? আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, কেউ যদি আল্লাহর সাদাবাজের জায়গায় আনে, এতেরে কি মুসলমান কোন যাব? আমি যদি পাইতাম তার লুঙ্গি উল্টাইয়া চাইতাম তার এটা কাটছে না। আপনাকে মাইন্ড করছেন? ও আল্লাহ গো, আল্লাহরে সাদাবাজের জায়গা বসান কে? আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ কি?
আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি কারো মুকাফেকি নয়। এখন তারা ফতুয়া দেয় কি, যে বিএনপিও চাঁদা খায়, জামাতও খায়, আল্লাহ খায়। আল্লাহরা যদি সাদাবাজের জায়গায় নেন, ইমান থাকবো? আপনাকে ইমানের কাছে দিলাম, আমি তারা কিছু বললাম না, আল্লাহ তার বিচার করবে। আল্লাহ কয় লা শারিকা লাহু, আমার সাথে কোনো শরীক। এখন তারা বলে আল্লাহ সাদা খায়। আর একজন তো ফতুয়া দিয়া বসে আমার নবী হলো সাংবাদিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথার দিকে মনোযোগ। আল্লামা রুমি জিনার জন্ম হয়েছে 604 হিজরিতে, আর জিনার ইংরাজি হলো 1213 মানে 13 খ্রিস্টাব্দে, 13 খ্রিস্টাব্দে ওনার জন্ম। বর্তমান জায়গার নাম হলো আফগানিস্তান। তিনার কিতাবের বহর ছিলেন সাফি রাখার জন্য 70টা ওট। আল্লাহ, তিনি এমন একজন আধ্যাত্মিক আলেম ছিলেন, এমন জ্ঞানী ছিলেন। তখন তিনার মধ্যে অর্থাৎ শরীয়তের এলেম ছিল, তরিকত বুঝতেন না, হাকিকত বুঝতেন না, মারেফত বুঝতেন না। শামসুদ তিবরিজ ছিল তো ওনার পীর। ওনার কদমে থাকার পরে রে আল্লাহ ওনাকে এমন একটা এলেমের মালিক বানাইছে, ইনি চক্ষু বন্ধ করলে আরশ আজিম দেখতে পাইতো। আমরা দেশের সুরের ঘরের সুরের এলেমের পাওয়ার পাইয়া ডাইরেক্ট কয় নবী আমার মতন মানুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা দেশের খাদ্দায়া মৌলবী এলেমের পাওয়ারে নবীরে কয় সাংবাদিক। আমরা দেশের খাদ্দায়া মৌলবী মা খাদিজাতুল কুবরারে কয় তিনি নাকি বেনামাজি, তিনি নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। আমরা দেশের এই সুরের ঘরের সুরেরা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহর কোরআনের আয়াতগুলা বিকৃত করে। বাজানো কেন আমরা নবীর পাগল? ওই শামসুদ তিবরিজের সোহাবত মোহাব্বত পায়া এলেমের পাওয়ারতা অর্থাৎ গভীরতা, এলমে লুদুনি যাকে বলা হয়, বিশাল আকার পেয়ে গেলেন শামসুদ তিবরিজের থেকে। উনি আই পাইয়া আল্লামা রুমি ইনাকে শরীয়তের মোল্লারা আগুনের মধ্যে ফালাইয়া দিছে, কিন্তু নমরুদের আগুনের মতন ওনার শরীরের একটা পশম জ্বালাইতে পারে না। কেমন আল্লাহর ওলি ছিলেন তিনি, এলেম ব্যক্তি ছিলেন বাবা। ওই শামসুদ তিবরিজ আল্লাহর ওলি, ওনার দিয়ে রহমতের নজর দেওয়াতে মুর্শিদ বিহনে এলেমের পাওয়ার নাই, দাম নাই, কোন রকমের লকা বানতে পারবে না। যেদিন থেকে ওনার দর্শে বসেছে ওদিন থেকে তিনি বড় পাওয়ার পেয়েছি। ওনাই শুধু তাই নয়, একটু খেয়াল করে বসবেন বাবারা, আগুনটা কি মনে করেন? আমরা দেশে গত 2 দিন আগে একটা হিন্দু বেড়ার ফিডে আগুনে জ্বালাইছে, কথা কন্যাকা। কিন্তু আমার কথা হয়েছে অন্যায় থাকুক আর না থাকুক এটা বড় না, জ্বলন্ত মানুষের গায়ে আগুন লাগায়া দাও এটা বড় মারাত্মক অন্যায়। বিচার করবে সরকার, আইন যা করবে তা। সে কি করছে না না করছে আমি জানি না, সমালোচনা আমার দরকার নাই। আমি একটাই বুঝবো, মানুষ বানাইছে কেডা, মৃত্যু দিব কেডা, কবরে আযাব দিব কেডা? তো আল্লাহর উপরে যাদের বিশ্বাস থাকে না তারাই তো এই কাণ্ডগুলা করে, আবার ফতুয়া আমাদেরকে দেয়। কেন বললাম এই ফতুয়া তুমি দিবা, আমি মানতে রাজি নাই। সে বলে কোরআনের 63 জায়গার মধ্যে ভুল। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর তোমরা কও 63 জায়গার মধ্যে ভুল। কত বড় কাযযাব, কত বড় জাহেল। কদিন পরে তারা কোরআনে মানতো না, এদের মন গড়াভাবে কোরআন বানাইবো। আল্লাহ মাফ করক, আল্লাহ কয় কোরআনের একটা আয়াত অক্ষর কেউ লড়াইতে পারবে না। আমার মালিক দেখে এরা কোন বুঝে মানুষের কাছে এই ফতুয়াগুলা ছাড়ে। এরা যে কয় কোরআনের 63 জায়গায় ভুল, এখনো বাংলার মুসলমান প্রতিবাদ শিখে নাই, করে নাই। কিন্তু ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা লোক প্রতিবাদ করা, কথা কন ঠিক কিনা? বাউল যদি ভুল কইরা জেলখানায় যাইতে পারে, বাউল মূর্খ, বোঝে নাই, তার অন্যায় হয়েছে, আল্লাহকে নিয়ে কুটুক্ত করাতে তারা মামলা দিয়া জেলে দিছেন, এতে আমরা একমত। কিন্তু আলেম হইয়া যিনি শাইখুল হাদিস লাগাইয়া মুহাদ্দিস লাগাইয়া আল্লাহর সাদার জায়গায় বসায়, তারে প্রকাশ্য ফাঁসি দেওয়া ফরজ হইয়া গেছে। মাগগুম আবার ফতুয়া দেয়, হে গরু যদি কেউ একটা ভোট দেয় 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাবে। কি ও সওয়াব কি আল্লাহ তে কিনে লাইছে?
তো আমি কইছি তাকার বোট একটা দিয়ে আর নামাজ পড়তাম না, সোয়াব তো ভাইয়ে লেছি কথা কন্যা উপায় আসেনি। হায় হায় কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের ফায়াসি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন না কেন? এরাই মূল মাজার ভাঙাওয়ালা, মন্দির পাহারা দেয়, মসজিদে আগুন দেয়, আবার মানুষকে আমরা তৌহিদি জনতা, তোর মতন ঠুন্ডা তৌহিদি জনতা চাই না। তৌহিদি জনতা ছিল শাহজালাল ইয়েমেনি, মসজিদে আগুন দেয় নাই, মন্দির ভাঙে নাই, আজান দিতে বলেছেন আল্লাহু আকবার, বলতে দেরি গোর গোবিন্দর বিল্ডিং এর দালাল ভাঙতে দেরি নাই। আল্লামা রুমি কি করলেন দেখে, একটা কন্যা মেয়ে হিন্দু ছিলেন, ওই মেয়েটা মন্দিরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দুধ আর কলা খাওয়াইবেন। আরে বাবা, মূর্তি কি দুধ কলা খায়নি? এটা তো অসম্ভব, কখনো হইতে পারে না। কেন? কথার দিকে গেলাম মনোযোগ। মেয়েটা যখন দেখলে ওই বড় পূজার মণ্ডপে যাইয়া, বড় যিনি ছিলেন মূর্তিটা, ওই বড় মূর্তিটা খায় না, কথা কয় না। ছোট মূর্তির কাছে গেলে ছোট মূর্তিও খায় না, কথা কয় না। মেজু মূর্তির কাছে গেলেন, এটারে কারা দুধ আর কলা দেয়, এটা খায় না। কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা এটার পায়ের কাছে মাথা সাধু ফিরায় যে মন্দিরে আইসা তোমার খাওয়ারের জন্য আসলাম, তুমি যতক্ষণ খাইতা না আমি মহিলাটা মন্দির ছাড়তাম না। কথাটা কইয়া মাথা ফিরায়, আর রক্ত টপটপাইয়া পড়তেছে, রক্তগুলা তার মাথার মধ্যে মন্দিরে দেয়। অর্থাৎ ওই যে আমার জ্ঞানে গুণী সুন্নি ভাইয়ারা বড় মূর্তিটার মাথার মধ্যে লাগায়। এবার দেখতেছে আল্লামা রুমি মেয়েটার অবস্থা ভালো না, খুব কান্নাকাটি করতেছে, আর মাথা দিয়া রক্ত টপ 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 করে পড়তেছে। এবার কি করলেন আল্লামা রুমি, ও মা কি হয়েছে? কয় এটা দুধ খায় না, কথা কয় না, এটার এতগুলা দুধ খাওয়াইতেছে, এটা দুধ মুখে লয় না। বলন তো মূর্তি দুধ খায়নি? হবিং দুধটা খায়, জোরে কোন খায়নিও? নিজ হাতে মূর্তি বানাইয়া এই মূর্তিরে যত খানা দাও না কেন, হাজার চেষ্টা করলে মূর্তি খাবে না। এবার আল্লামা রুমি কি করলেন, ওই মূর্তিটার কানের মধ্যে ধরে টান মাইরা কয় দুধ খা। সুবহানাল্লাহ, ফকড়ে থাক। কানের মধ্যে ধরে টান মারলো, মাইরা খায় বড় মূর্তি দুধ খা। এবার এটা দুধ খানা শুরু করছে। গুমা গুমা বেলাইতের পাওয়ার কি! আল্লাহ 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 আকবার করেন। হায় হায়, তুমি মানুষ দেয়া মানুষ বানাই, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়িয়াছি বিষম দায়। কথা কন, আল্লাহকে মানি না, আল্লাহকে বুঝা। আমরা তো লা শারিকা লাহু, আল্লাহকে মানি। আমার আল্লাহ খায় না, জগৎ রে খাওয়ায়। আমার আল্লাহ পড়ে না, জগৎকে পড়ায়। আমার আল্লাহ এমন আল্লাহ যার আকার নাই, নিরাকার খোদা, মুখ নাই, জবান নাই, জবান ছাড়া কুদরতি ভাবে কথা বলে, চক্ষু নাই, কুদরতি ভাবে দেখে, হাত নাই, কুদরতি হাতের দ্বারা ধরে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কোন ঠিক কিনা? এখন মূর্তিটা গানা শুরু করছে, মায়াটা আশ্চর্য হয়ে গেছে, পুরা বাড়ির দুধটা শেষ করে ফেলেছে। এবার বাড়ির যাইয়া ঠাকুর, বড় ঠাকুরের মেয়ে ছিল, মেয়েটা যাইয়া কয় আব্বা, আজ আমি নিজ হাতে মন্দিরে যাইয়া বড় মূর্তিটারে আমি খানা খাওয়াই আসছি। বাবা কয় তুমি কি পাগল হইছো? মা তুই আর কাছে কথা রাখছো, তার কারা কাছে করছে? যদি কস আমার এলাকাবাসী আমার ফিটটা মারিয়ে লাগবে। কারণ মন্দিরে যে প্রাসাদ দেয় বলুন তো, পূজার দিনে মন্দিরের কোনো মূর্তি খায়? আওয়াজে কো খাইতাছে? মন্দিরে কোনো মূর্তি খানা খায় না। ওই মূর্তিটা কেমন মূর্তি? দুধ খাইয়া শ্বাস করে ফেলেছে। বাবার কাছে বললেন, বাবা তো কারো কাছে কইতে পারে না, কইলে তো খবর আছে। কারণ আজীবন চিনি পূজা করাইছে, মন্দিরে প্রসাদ দিয়েছেন, প্রসাদ গুলা খায় নাই, খানা মুখে লইয়া দিয়েছেন, দুধ মাথার মধ্যে ঢেলেছেন, একটা ফোঁটা দুধ কমে নাই, দুধ গোলা গড়াইয়া মাটিতে চলে গেলেন। কিন্তু মেয়ে আজকে কয় আব্বা আমি নিজ হাতে খাওয়াইলাম। কথাটা বলতে দেরি গো,
মেয়ের আব্বার মনটা গলে গেছে। আরেক ঠাকুরের কাছে বলবেন আমার মেয়ে তো আজকে বড় ঠাকুরের দুধ খাওয়াইছে। দুধ খাওয়ান তো দূরের কথা, তোমার মাইয়া মনে কোনো পাপ কাজ করছে, এটা কি কও? এই জন্য তোমার মাথা নষ্ট হইয়া গেছে। দুধ আবার খাইবো, মন্দিরে যাইয়া মূর্তি দুধ খাই, এটা তো শুনলাম না। আমাদের ভগবান ভগবতী আমরা মানি, কিন্তু এই ভগবান ভগবতী খায় না, আমরা নিজ হাতে এটারে বানাইলাম, এখন কেমনে খাইলো আমার বিশ্বাস হয় না। মেয়ে কয় তাহলে চলেন মন্দিরে যাইয়া আমি দেখাইয়া দেবো এটা খায় কি না খায়। আল্লাহু আকবার। এবার শামসুদ তিবরিজ জিনার পাওয়ার পায়া আল্লামা রুমি এত বড় পাওয়ারফুল হইলেন, কারণ বেলায়েতের দৌড় আরশ পর্যন্ত, এই দৌড়ের খবর আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত। আর আমার নবীর দৌড় শুধু আল্লাহ নয়, আমার নবী কয় আল্লাহ যতটুক দৌড়াইব, আল্লাহর যতটুক পাওয়ার ক্ষমতা, আল্লাহ আমার কমও দেয় নাই বেশিও দেয় নাই, কারণ আল্লাহ আমার ওস্তাদ, আমি হইলাম শারগীদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারব কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। গভীর ভাবে মনোযোগ কেন এই কথার দিকে গেলাম? আমার নবীর শানে আজমতে পৃথিবীর কোন রাষ্ট্রে নবীর শানে এত খারাপ কথা বলে না, শুধু বাঙালি জাতির কথা কয় না। কারণ বাঙালি জাতির মোড় মন বলতে এক সেকেন্ড লাগে না, এরা সেকেন্ডে আকাশের রীতির মতন, মানে আকাশের মেঘলার মতন মন চেঞ্জ করে, শুধু সুন্নিয়ারটা ছাড়া। এরা টাকা যদি পায় ফতুয়া দিব তারা বিয়ার টাকা, ওরা টাকা যদি পায় মিলাদ বসে বসে করে, ওরা টাকা যদি পায় আবার নবীরে মাটি কইতে দেরি হয় না, কথা কর না। কিন্তু আমরা তো টাকার কাছে বিক্রি নয়, আল্লাহর কসম নবী ছাড়া আপন কাউকে পাবেন না, এটা মানুষ জানে। কিন্তু একটা লোক কোনো দিন রাত্র বসে বসে অজু কইরা তাহাজ্জুদের মুসল্লায় নবী নবী বলে ডাকেন নাই, ডাকেন না, 40 দিন পর্যন্ত ডাকেন। আমি বললাম তো প্রেম যদি বিন্দু পরিমাণ হয় আমার নবী আপনার সাথে দিদার দিবে। আচ্ছা বলেন তো নবী দিদার হইলে লাভ না লস? আরে বাবা কেমন লাভ? জান্নাতি জাহান্নামী মানুষ আল্লাহ জান্নাতি ঘোষণা দেয়। এই নবীর আমাদের দেশের এক কুলাঙ্গার কয় নবী বলে সাংবাদিক, নাউজুবিল্লাহ কইতেন না? আরে নবীর সাংবাদিক রসুলের সামনে আল্লাহ কোরআনে কয় ওয়ারাফান আলাকা যিকরা, রসুলের সম্মান সবার ঊর্ধ্বে। এরা যে কোরআন বানায় বানায় মিথ্যা কথা কয়। আমি আজকে একটা আয়াত আনিছি সূরা মায়েদার 10 নম্বর আয়াতের তাফসীর, আমি একটু পরে করব, শুধু অনুরোধ থাকবে মনোযোগ নিয়ে বসে যান। ইনশাল্লাহ বলেছি আনকমন আলোচনা। এই রসুলের শান কোথায় নিয়েছে আল্লাহ আমি একটু প্রমাণ করায় ছাড়বো। আমরার উপরে আসমান আসেনি? একটু জোরে বলেন। নিচে জমিন আসেনি? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান ডাক দিয়া কয় জমিন খবরদার তুমি অহংকার করো না, তুমি জানো না আল্লাহ আমাকে অনেক ফওয়াদ দিয়েছে, তোমার উপরে আল্লাহ আমারে বসাইছে। জমিন কয় ভালো কথা, বসাইছে তো তোমারে, এতে তুমি কেন ফাওয়াত দেখাও? আল্লাহ আমার এত সুন্দরভাবে সাজাইছে চন্দ্র সূর্যার তারকা দিয়া, তোমারে কেমনে সাজাইছে? এবার জমিন ডাক দিয়া কয় আসমান খুশি হইও না, আল্লাহ আমার বেলায়েতের আল্লাহর ওলিদেরকে দিয়া আমার জগৎটারে আল্লাহ সাজায়া রাখছি। বাজানো কথাটা বলার সাথে সাথে
আমার নবী হায়াতুন নবী জিন্দা নবীর প্রেম কারে কয় দেখেন। জমিন কয় আর কি আছে বল। আব্বা খেয়াল করবেন আমার দিকে, লক্ষ্য ওই দিকে না, মিস্টেক হইতে পারে, আপনারা খেয়াল করেন। আমি শুধু প্রেম আর অনুরোধ থাকবে, এদিক সেদিক তাকালে ওয়াজ হবে না। বলেছি আজকে আনকমন ওয়াজ করে যাবো, যদি নবীর প্রেমে বসতে পারেন। জালালি প্রমাণ করে যাবো আমার নবী এমন নবী রে, নবী যদি পাওয়া যায়, নবী যদি পক্ষে আসে রে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত দেখবে না, নবীর প্রেমে তোমারে জান্নাত দিয়া দিব। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল, সবাই বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর শোনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো মনে, প্রেম করিয়া বইল। আল্লাহর আসমান কয় জমিন পাওয়ার দেখাও না, তুমি আমার দিকে তাকাও। কি তাকাইতাম? আমার মধ্যে আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা রেখেছে। এবার আসমান জমিন কয় ভালো কথা, পর্দা তোমার মধ্যে রাখছে, আমার মধ্যে কি আছে জানো নি? আল্লাহ ১০০০ কোটি কোটি নদী নালা খাল বিল গাছপালা ইত্যাদি দিয়া আমি জমিন দিয়ে আল্লাহ সাজাইয়া রাখছি। জমিন এবার আসমান কয় তুমি পাওয়ার দেখাইও না, আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুদ দিয়েছে, যেটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ফজরের নামাজ জামাতে পড়ে চলে যায়, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। তোমার মধ্যে কি আছে রে জমিন? জমিন কয় তুমি খুশি হইও না, আল্লাহ আমার মধ্যে খানা কাবা দিয়েছে, যেখানে কাবা ১ রাকাতে ১,০০,০০০ রাকাতের সওয়াব। একটু শুনে নেন বাবা, আসমান আর জমিনের ঝগড়া, কেমন ঝগড়া। এবার আসমান কয় তোমার মধ্যে আর কি আছে তুমি জানো নি? আল্লাহ আমার মধ্যে আরশ রেখেছে, কুরসি রেখেছে, লৌহ রেখেছে, কলম রেখেছে, যে আরশের মধ্যে আমার মাওলা কুদরতিভাবে বসবাস করে। জোরে জোরে কর আল্লাহু আকবার। জমিন রে বলস না রে, আরশের চেয়েও দামি আর কিছু আছে নে। জমিন কয় খুশি হইও না, খুশি হইও না, খুশি হইও না। আমি জমিন রে আল্লাহ এমন একটা জিনিস আমার মধ্যে রাখছে, এখন যদি বলতে হবে আমার শুনাইয়া দাও। কয় কি আছে তোমার মধ্যে যে আমার চেয়েও দামি? কয় হা তোমার চেয়েও দামি আছে। কয় কেমন দামি? কয় দামি হইল যিনি মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, রাহমাতাল লিল আলামিন নবীরে আল্লাহ আমি জমিনের বুকে রাইখা দিছি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে। কষ্ট হচ্ছে আপনাদের? এমন আলোচনা আনকমন, একটু খেয়াল করেন। আসমান এবার কথাটা বলছে যে আমার মধ্যে তো হায়াতুন নবী, জিন্দা নবীকে আল্লাহ শোয়া রাখছে। জমিন কথা বলার সাথে সাথে আসমান চুপ হয়ে গেলেন। আসমান বিনয় করে কান্দে, বিনয় করে কান্দে। আসমানের মালিককে ওই মালিক ডাক দিয়া কয় আসমান কাইদিস না, চোখের পানি পালাইস না রে আসমান। আমি ওয়াদা করলাম আমার বন্ধুরে তোর মাঝে আনতাছি। আর তো জোর কর না সুবহানাল্লাহ। আনতাছি কইছে যাও জিব্রাইল, দেরি কইরো না, আজকে কিন্তু রজবের চাঁদ উলেছে, কথা কন না খা। এবার এই চাঁদের মধ্যে নবীর সশরীরে আল্লাহ মেহেরাজে নাই। ওয়াজ আসতেছে আনকমন প্রেমের আলোচনা, আমি করে যাব ইনশাল্লাহ, বসেন। এবার দেখেন আমার নবীর প্রেমে আল্লাহ কি কইব। ও জিব্রাইল যাস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা।
কয় কি জন্যে? বন্ধুকে নিয়ে আসমো। কথাটা বলতে দেরে এই কথার সাথে 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 আব্বা এবার জমিন মানে জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে আপনার জন্য আমারে পাঠাইছে, দয়া করে আপনি এখনই চলেন। আমার নবী ডাইরেক্ট নাকচ করে দিয়েছে, আমি যাইতাম না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও নবী যাইতা না কেন? কেন রে আমরা নবী নবী করে জানেননি? দুনিয়ার এখন যদি আমার ডক্টর ইনিউস সাহেব আমার ফোন করে কয়ে জালালি সাহেব আগামীকালকে আপনার আমি শেরাটন হোটেলে নাস্তা করবো, আমার মনোরাত্রে আমি চিন্তা করতে করতে খুশির ঠেলা মরে যেতাম বাড়ি, স্টক করে মরে যেতে পারি। যে মাগো ডক্টর ইনুস সাহেব আমার ফোন দিছে, নাস্তা খাইতো আর দাওয়াত দিয়েছে, আর নতুবা বসে বসে আমি সব লিস্ট করবো আমার কি কি লাগবো। আমার নবী কই যাইতাম না। কেন যাইতাম না বলেন না গো নবী? জিব্রাইল রে, তোর কাছে আমি কি কইতাম? তুই আল্লাহর জিগা, আল্লাহ তো অন্তর জামিনী, তুমি তো অন্তর জামিনী খোদা। আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে। চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। তোমার নবী কই যাইতাম না। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু আসতো না, তুমি নাকি সব কিছুই জানো। অবশ্যই জানি, যা তুই জাহান্নামের দরজায় যায়া মালিক জাহান্নামের দরজার গেটের দারোয়ান তারে বইলা দিবে আমার বন্ধু আমার কাছে আসবে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জাহান্নামের দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আজকে ছাইরা দিতাম, মাত্র মূল ভূমিকায় আছি। আল্লামা রুমির আলোচনা আরো আনকমন আসতেছে সামনে। শুধু নবীর ইজ্জতটা কোথায় যে আমি বুঝাইয়া ওই দিকে চলে যাইমু, একটু সময় আমাকে দেন। আব্বা এবার কি করলেন? জাহান্নামের দরজা তালা লাগাইছে। মালিক রে, দরজা খোলা যাবে না কেন? আল্লাহর হাবিব যাবে আল্লাহর দিদারে, যাওয়ার পরে যতক্ষণ উনি না আসবে আল্লাহর ইঙ্গিত ছাড়া দরজা খোলা যাবে না। এমন নবী পাইছ, এই নবীর শানে তোরা বেয়াদবি বারবার করস, ডাইরেক্ট কস ফতুয়া দাস, মিলাদ নাই, কেয়াম নাই, সালাম নাই, দুরুদ নাই, কয় কি কয় না? একটু জোরে বলেন, বলে কি বলে না? ওই সমস্ত ইমাম সাহেবের সালাম দেওয়া যাবে না, কারণ নবী না চিন্না কবরে গেলে উপায় নাই, উপায় নাই। আমি ওই চরণের দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। দয়াল গো ভাব জানিলে প্রেম জানিলে, দাসী হতে চাই তোর চরণের, ভাব দিয়া প্রেম দিলে পরে, ভাব দিয়া প্রেম দিলে পরে, সে যে রাঙ্গা চরণ পায় নবী গো, সে যে রাঙ্গা চরণ পায়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। নবীর চরণটার দাম কেমন বাবা? একটা দিন মানুষ চিন্তা করলা না, পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, চাকরি কর্ম যেভাবে করে এইভাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছি। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, দিন দিন সুদটা বাড়ে না কমে? আরে আওয়াজ করেন, আরে বাড়তেছে বাড়তেছে। এগুলা হারাম খাইবেন। জালালি দিয়া দোয়া করাইলে কাম হবে না, রুকনুদ্দিন আশরাফি দিয়া দোয়া করাইলে কাম হবে না। নিজকে আগে চিনে লন, নিজে মানুষের কাতারে যেতে পারছেন কিনা। এর লাইগা তো নবী কইছে উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী। আব্বা গো জিব্রাইল রে, দেরি করস কেন? জান্নাতে যা, যায়া কইয়া দে দরজাটা খোলা রাখতো।
জান্নাতের দরজা খোলা, কিয়ামতের আগে বন্ধ হবে না যতক্ষণ আমার নবী আমার থেকে না যাবে। এবার যাও ইসরাফিলের কাছে যাও। কেন যাইতাম? ইসরাফিল তো আল্লাহ পাকের রেফারি। ওই রেফারি যখন ফু দিবে, কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাইব, কিছুই থাকবে না। ওটার নাম কিয়ামত। বিশ্বাস হয় কি হয় না? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না, পাগল মনরে জায়গা তাইক। জোরে ইসরাফিলের করুণ সুরে ভাঙ্গে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা, পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল কর পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। একসাথে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, শুনে নেন মনোযোগ। কেন এই কথার দিকে গেলাম? ইসরাফিল রে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া আল্লাহর হুকুম আসছে সিংহে ফু দেওয়া যাবে না। নবীর কেমন দাম, নবীর কেমন সম্মান। এবার আসেন, গেলেন কয় আল্লাহ কি করতাম? কয় যাও আজরাইলের কাছে যাও, আজরাইলে বইলা দিবা পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া একটা রুহু কবজ করা যাবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি সমন যারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারে, ঠিক কিনা? বাড়ি বাসারে ঘর সবই পরে রইবে তখন মন তোমারি। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দে ভেতরে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়াদারে। একটা মানুষের মরার ভয় আসে না, ঘুমাইলে মরার চিন্তা নাই, টেনশন শুধু 1000 টাকার কিস্তি। আল্লাহর কসম, নামাজ ছাড়ছে, মাগরিবের আজান চলে, সার কাপটা ডাইনে হাতে, বিড়ি আর এক হাতে, বিড়িও খায়, চাও টানে। কি বাবা কি মজা, কোয়াসাম লাগো আসাম, জাগা মতন আসাম বাইর করে দিব। আল্লাহু আকবারের ধ্বনি চার কানে শুনবে, হাতের কাজ আল্লাহ কয় হারাম। তুইয়া মসজিদ মুখে দমর মানো, মুসল্লি নাই, মসজিদের অভাব নাই, কথা কন ঠিক কিনা? লাভ হবে কি? জবাব দিতে হইবে আল্লাহর কাছে। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, হবিগঞ্জ যথেষ্ট মাহফিল আমি করি, এখনো যদি মাজার ফন্দি সুন্নিদেরকে ডাক দেয়, ওই বাতিলদের দল ফালাইবার রাস্তা পাইতো না। কিন্তু আমাদের মধ্যে মিল নাই, একজন আরেকজনকে দেখতে পারে না। এই যে হাতি ছেলেটা মারা গেছে, আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বয়স আমি এত লোক দেখি নাই, তার জানাজার মধ্যে 1 লক্ষের উপর লোক হইছে। কথা কোন নিশ্চিত সে শহীদি দরজা পেয়েছে। লোকটা আমি দেখলাম, সে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদের ক্যাম্প করে। এত একটা লোক সুন্নি জামাতের লোক ছিলেন, তারা চাইতেছে সুন্নিয়তের লোকদেরকে ধ্বংস করে দিবে। তাই হাদির জন্য আমি সব জায়গায় বইলা থাকি, আল্লাহ হাদি যদি একবারও নবীর মিলাদের ক্যাম্প পড়ে, এই রুসিলা তারা তুমি মাফ কইরা জান্নাতের আলা দরজাটা দান করে দাও। সবাই কম না আমিন। আল্লাহ হাদির সন্তান একজন আছে, হাদির বড় নেতা হিসেবে বাংলাদেশের কবুল করে নিও। আল্লাহ তার ওয়াইফরে বিধবা বানাইছ, আল্লাহ মনকে শান্তি করে দিও। এই বিধবার ওয়াজ যদি
আমি করি, নবীর সাহাবাই কেরাম কেমন ভালোবাসে আল্লাহ, ওনার মতন মহাব্বত আর নাই। কথায় কথায় চলে আসে রে বাবা। কেমনে বলতাম, জুলাইবিব একেবারে বেটু একজন সাহাবী ছিল, কালো নিগ্রো, দেখার মতন সৌন্দর্য ছিল না, বাবা নাই মা নাই, আমার নবীর কাছে মানুষ হয়েছে, নবীর দরবারে খাবার খায়। অনুরোধ থাকবে প্লিজ আমার দিকে লক্ষ্য করেন, আমরা রসুলের প্রেমের কথাটা বলি, হাদি ভাইয়ের কথাটা শুনে আমার এই কথাটা আসছে, এই কথাটা একটু বলতাম রে বাবা। বাচ্চারা কথা বন্ধ করে একটু দূরে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আবারে কালো নিগ্রো ছোট, একেবারে দেখার মতো না, নাম ছিল জুলাইবিব, নবীর একান্ত সাহাবী ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীর এই সাহাবীটা নবীরে কিন্তু খুব ভালোবাসতো, সবসময় নবীর দরবারে থাকতেন। নবীর প্রেম কারে কয় বুঝে নেন, চিনে নেন, জেনে নেন রে বাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু আপনারা উঠে বসা করলে ছেড়ে দিবে, একটু বসেন আব্বা, কষ্ট করে বসে। এই ছেলে, এই ছোট বাচ্চা কই যাস? বা 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 যাওয়া হইতো না, বা যেটা আজকে যাবি খবর আছে। ও আজ মাত্র উড়ে নিয়েছে, এখন যদি উড়ে বসা করস তো কেরম লাগে, কথা কয় না। ওয়াজের একটা মজলিসের মজা হলো কি, পাবলিক যখন আকর্ষণীয়ভাবে থাকে তখন বক্তাদের মন আর ছোট হয় না। আপনারা তো মনে করেন আমি তো আরেকটা মাহফিল করছি, আরেকটা করার চেষ্টা করব, যদি ওটা পারি যাবো, নাহলে সমস্যা নেই। কিন্তু গঠন হয়েছে কি, আপনারা থাকলে আমি আপনাদের মনের খোরাক দিই, তবে উঠবো, কথা বল না। এখনো যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে তো ইমানের কাছে ফেলুয়া। আর আবু বকর সিদ্দিক এমন প্রেমিক ছিলেন যিনি 6 মাস পর্যন্ত জমিনে ফিট লাগায় নাই। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা ভুলে গেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর রসুলকে সালাম দেওয়ার আগে, নবীকে সালাম দেওয়ার আগে, আমার নবীকে সালাম দেওয়ার আগে হযরত আবু বকর, ওমর, এরপর রসুল। আল্লাহু আকবার করুন। আবার অনেক জায়গায় আমরা আসি, এই নবী কামলিওয়ালা নবীজির সাহাবী জুলাইবিব হায় হায় বয়স্ক হইয়া গেছে, কেউ তার খোঁজ খবর লয় না, কেউ তার খানা খায় না, কিন্তু আমার নবী তারে খাওয়াইতেন, ফড়াইতেন। হঠাৎ করে নবী একদিন কয়, জুলাইবিব রে, তোমার তো বিবাহর বয়স হয়েছে। জুলাইবিব মাথা নিচের দিকে দিয়ে রাখছে, তোর জন্য নাইরি চাইতাম নি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনার সব মর্জি। সুবহানাল্লাহ। আমার নবী একজন সাহাবী, মদিনার শ্রেষ্ঠ টকের মেয়ে, সবচেয়ে সুন্দরী মেয়েকে পছন্দ করছে। তার বাবা মসজিদে আসছে, আসার পরে কয়েছে, ওই সাহাবী আমার বাবা, শোনেন আপনার মেয়েকে আমি পছন্দ করলাম। তিনি মুস্কি হেসে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য, পছন্দ করলাম। কাল লাগে এটা কয় নাই, পছন্দ করছে কইছে, মনে করছে নবী নিজে বিবাহ করবে, তার জীবনটা সেই মনে করছে ধন্য। আল্লাহু আকবার কর। ও মুর্শিদ, মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ঢালেও, আমি করি নবী তোমার আশায় পাইতে এ নিদানের দেখা নবী গো, কর মুর্শিদ জালয় তোমার মনে। সাহাবীগণ, আপনার মনে যা আছে আমি রাজি আছি। দৌড়াইয়া বাড়ি গিয়া কয়, বিবি শোনো শোনো শোনো, নবীজি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিছে। কয়, এটা তো ভালো কথা, রাজি হন না কেন? আমি তোমার সাথে পরামর্শ করি। এবার নবীজির কাছে কয়, নবী আমার সবাই রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে জামাই তুমি দেখছো নি, পছন্দ হয়েছে নি? কথাটা কইছে। আরে কয়, কি কন হুজুর, কি কন হুজুর? কহ। কয়, জামাই কোনটা? কই যে আমার জুলাইবিব সাহাবীটার আমি ভালোবাসি। সাহাবী এবার কয়, নবী গো, তাহলে আমার পরামর্শ বিবির লগে করা লাগবো, একটু সময় দেন। দৌড়াইয়া গেছে ওর কাছে। বিবি কয়, স্বামী কি হয়েছে? কয়, রসুল নিজে শাদী করবে না। মদিনাতে সবচেয়ে নিগ্রো, কালো, ছোট, বেটু, যার বাবা নাই মা নাই, অর্থহীন, এই লোকটা নবীর দরবারে বড় হয়েছে। লোকটার জন্য মেয়ে নবী পছন্দ করছে, নবীর জন্য না। এবার মহিলা কয়, অসম্ভব, তার কাছে বিয়া দেওয়া যাবে না। মেয়েটা যার
বিবাহ হইব, সুন্দরী মেয়েটা পর্দার বাহির থেকে সৈন্য দৌড়াই আয়সা কয়, মা মারে মা, কার প্রস্তাবে তুমি নাকচ করতেছ? জানুনি তিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী। আম্মা তোমরা রাজি থাকো আর না থাকো, আমি নবীর প্রস্তাবে পালাইতাম পারতাম না। আব্বারি খুব খেয়াল করেন, এবার শাদী হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এখনকার বিয়ে তো কিতা কিতা, নবীজি ছেলেটারা রাখছে মসজিদে। কোথায় কোথায় কোথায়? মসজিদে নববীতে মেয়ে ছিল বাড়িতে, এজিন নিয়ে আইসা নবী ছেলের থেকে কবুলত নিয়ে দোয়া করলেন। এবার শোনেন, আমাদের দেশের বিয়ে কিন্তু বর্তমান হয় না। আমি যদিও কথাটা বলে থাকি, এই কথাটা তোমরা রেকর্ড রাখবা, এটা একটা নবীর সুন্নাত জিন্দা হবে। বর্তমান মা বোনেরা কোন জায়গায় আছে জানি না, মা বোনেরা শুনে নেন। আগামীতে আমি বলবো সাদেক ভাই কোথায় আছে জানি না, আগামীতে সাউন্ডে তুমি ঠিক করবেন, সাউন্ডে আমরা ইয়ার জন্য প্রজেক্টরের জন্য ঠিক করে দিবেন। আমি আসি আর না আসি, প্রয়োজন এটার কালেকশন লাগলে আমি করে দিব, টেনশনে লাগবো না। মন থেকে কেউ যদি আপনি দিবেন, মন থেকে কেউ যদি আমি দিব, মা বোনেরা থাকলে এর একটা কথা শুনে যদি হ্যাঁ দেয় তো আপনার বেড়া ফার কথা কন, ঠিক কিনা? প্রজেক্টর আপনার এই ছেলেটা আমাদের সাহান, ইনি হচ্ছে সুন্নিয়তের জন্য আসলে বলা খুব ভালো মানুষ, প্রশংসা সামনাসামনি করা ভালো না। এর প্রজেক্টর আছে, আপনারা নিয়ে আসবেন, এটা ভালো। মা বোনদেরকে আমি বলতেছি, আম্মা একটু কথা মনোযোগ দিন। আপনারা তো রাগ হতে পারেন কেন? এখনকার বিয়ে শাদী হয় না। দেখেন জোলাইবিব ছিল মসজিদে, মেয়ে ছিল বাড়িতে। আর এখনকার বিয়ে কমপ্লিটলি মানে আপনার কন্ট্যাক্ট করে দিয়ে দেয় কমিউনিটি সেন্টারে। কথা কন্ডাকা কমিউনিটি সেন্টার বিয়ে দেওয়া কি হারাম নেই জালালি সাহেব? নট হারাম না, কিন্তু এটার কর্মগুলো হারাম, কর্মগুলো হারাম। সাদেক ভাই এনে বসেন। ও আচ্ছা আচ্ছা, সভাপতি আসলে উঠে যান। আপনাদের কি খারাপ লাগতেছে? ইয়ে বাবা, আলোচনা কি খারাপ লাগতেছে? আমি কি সাইরা দিতাম? এবার শুনেন কথাটা, এই যে বিবাহ শাদীটা আপনারা যারা শহরমুখী আছেন তাদের ভালোর জন্য বলি, শুনে নেন। আপনাদেরকে আমি খারাপের জন্য মন্তব্য করি নাই। জি জি, আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব আসছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এবার একটু কথাটা শোনেন। এই যে যারা বিবাহ কমিউনিটি সেন্টারে করান, আমি এটা হারাম বলি নাই, কিন্তু এটার কর্মটা হারাম। কেন শুনেন। 1 নম্বর, কমিউনিটি সেন্টারে কন্ট্যাক্ট করে বিবাহ দেওয়ার জন্য যেদিন ধার্য করা হয় ওই দিন সকালবেলা আপনাদের হবিগঞ্জ শহরে ফালারের মধ্যে মেয়েটারে ফাটাই দেয়, 4 ঘন্টা লাগাইয়া এটারে ডল্লা মোল্লা আড়া মাড়া দিয়ে মশলা লাগাইয়া ওয়াল্লা বিলে বানাই আনে। আপনার কি মাইন্ড করতেছেন? এখন যে কইছেন আয়সা দিছেন ওই তো না, এই বেডি মশলা 5,000 টাকার চেয়ারাত লাগাইছে, এতে উজু করে না। কথা কন না করে, অজু নাই বেডির মুখের মুসল্লার কারণে। অজু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। ফরজ কাজ আদায় করতে হইলে অজু ছাড়া হবে না। মহিলার মুখের মুসল্লার লাগে অজু করে নাই, অজু ছাড়া যে কবুল কইছে, জালালি কইয়া গেলাম, গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবার দেখি 1 মিনিট খুশি হইেন না, ফোলাটার অজু আসেনি চাইয়ালু। ফোলা পড়ছে শেরওয়ানি, কি আনি শেরওয়ানি আমাদের দেশে বলেন দুলারা পরে না, নিচে পড়ছে টাইট ফাজামা, এতে বেটা বইতে না, বলে তো এটা 5টা গোলাল দেওয়া যাবে। মাইন্ড করতেছে? এতে বই না, এত দোষে মুতা, এতে কি করছে, মুতার জ্বালা খাড়াই সারিয়ে দিছে। ছাড়ছে তো ছাড়ছে, মামা তো রুমাল যেটা দিয়ে না মুখ গোড়া দেয়, নতুন দুলা রুমাল লাগানি মুখে। এতে তো এটা তো আর বুঝতে পারে না, এটা দিয়ে রুমাল তো এতে কি এটা জানা মারছে, জানা মাইরা তার ওজনে এতে যাইয়া কয় কবুল। এবার দেখি কাজী সাহেবের আসেনি, কাজী সাহেবের মুখে নাই দাড়ি, এতে কয় আপনারা সাক্ষী ঠিক করেন, জরগা লাগেন না, কত টাকা দেন মহ ঠিক করেন, আর আমার হাদিয়াটা রেডি করেন, আমি আইতাছি। এ কইয়া বারিন্দার যাই ব্যবসনে টান মারতাছে। আর কথা কন না করে, এতে বেড়া ব্যঞ্জন খাইয়া কত দেরি করেন না, সময় নাই, আরেক বিয়ে যাইতে হইব। কই সাল্লাল্লাহু আলা বিয়ে শেষ, মুনাজাত নাই, কিয়াম নাই, দুরুদ নাই, খুতবা নাই। ওই মহিলাদের মিলামিশা যেটাই দুনিয়াতে আসবো এটা এসা কইব দুরুদ সালাম নাই, কারণ তাগো জন্মের মধ্যে ছিল না। ঠিক কিনা? শুধু এটা নয়, আরো আছে দলিল। কারণ রসুলের মিলাদ মানতে হলে ওই জায়গা থেকে শুরু হতে হবে। আপনারা বিয়ে করান, মেয়েটারে ফালারে ফাটাইন না। কেন জানেন? মেয়েটারে কখন ফালারে ফাটাইবেন?
হাই হাই কর্ম যেরকম আপনাকে কাম হয় এরকম। এখনকার মা বোনেরা ফ্যাটের ভিতরে যখন মহিলাদের বাচ্চা আসে, মাইন্ড করবে না, 6-7 মাস চলে গেলে তারা মোবাইল ছাড়া বোঝে না, টিকটক নিকটক সিকটক এরই চাইলে এবার পোলা ফ্যাটের থেকে আম্মা আমি আইতাছি, মাইন্ড করতেছেন না? এটা আইয়া দুধ খায় না মোবাইল ছাড়া, এটার কানে মোবাইল লাগা দিলে এটা সব খেলে, কাঁদা বন্ধ, কথা কন না কা ওয়াল লাগো, এটারে মোবাইল লাগান ছাড়া ভাত খায় না। আপনাকে এলাকাতেই তা নাই মনে হয়। কিনলে ওই গাউসবাগ ফেডে রাইকা মা জননী কোরআন পড়ছে, মা জননীর কোরআন শুনে শুনে গাউসবাগ 18 সিপারা কোরআন ফেডের ভিতরে মুখস্থ করেছে। আম্মা আপনা করে বলে যাই, ফেডে বাচ্চাইলে কোরআন শরীফ তেলাওয়াত শুনবেন, ফলা যে সোয়াব শোনা একে সোয়াব, অজু করে শুয়ে শুয়ে শোন, ফড়ল লাগে না মনোযোগ দিয়ে শুনলে ফেডের টাল্লার অলি হয়ে আসবে। এখন মেয়েটারে ফালারে ফাটায় সাজাইছেন, কমিউনিটি সেন্টারে ঘন্টা ছাড়া বসায় রাখছে, বেফোলা এফোলা আগানা বেগানা বেডারা ছবি উঠায়। এটা একবারে বিলকুল হারাম। কেন? আমি যেটা বলি শুনে নেন, সুন্নাত হইল মেয়েটার বিয়ার কাজ কমপ্লিট কইরা ফালার মেনের লাগলে 20,000 টাকা দিয়ে ঘরে নিয়ে যান, নিয়ে ইচ্ছা মতন সাজাইয়া বাসার ঘরে ফাটাইয়া দেন। স্বামী চাইয়া যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর আরো সিদ্ধান্ত খুশি হইয়া যায়। এই চেহারাটা তো স্বামীর জন্য দেখানো, কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা এটা না করে হাজাইয়া বিলাই বানাইয়া ওয়াল লাগো ভিডিও করতে করে ভাড়া না যে এটি সব উড়াইয়া নেয়, কিরম যে লাগে এটারে মশলা দিয়া চেহারা একটা পুরো বিলের মতন বানাইছে। মা আপনারা যত মশলা লাগাবেন, আমি আমজাদ জালের একটা চ্যালেঞ্জ করলাম, সাদা হইতেন না, সুন্দর হইতেন না। কেন জানেন? আপনারা নেটে পাইয়া এই ক্রিম দিলে 3 দিনে সাদা হইয়া যাবে। মা 3 দিনে যদি মানুষ সাদা হইতো, নাইজেরিয়ার মানুষ বইয়ে থাকলো না, সব বাংলাদেশ আইলো। এটি করলে কাকা আম করে দাও, আমগো মতন কালা পৃথিবীতে নাই। আরে 5 ওয়াক্ত নামাজের ওজুর পানি যার চেহারা লাগবো, তার আর ওই নূরের পানির নূরের তাজাল্লিতে চেহারা তো নূর জলমল জলমল করবে। আমরা তো আজান দিলে হুইয়া হুইয়া টেলিভিশন চাইতে থাই, মাজার ব্যথা, কুয়ানি ব্যথা, সোয়ানি ব্যথা সব আজানের টাইমে আরম্ভ হয়। ওই শয়তান তখন কুয়াইতে থাক, নামাজ ইচ্ছা। আল্লাহ মাফ করে, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? জুলাইবি বিবাহ করল রে, বাসর ঘরের রাত্রে শুরু হয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবী কয় কেডা কেডা যাইবা? জুলাইবি কয় 1 নম্বরে আমি যাব। জুলাইবি যুদ্ধে যায় শাহাদাতের পেয়ালা পান করেছে রে, বিবির সাথে একটা রাত শুইতে পারে নাই, বাসর ঘরটা হয় নাই, মেয়েটা তো বিধবা হইয়া গেছে। আমার নবী নিজের চোখের পানি ফালাইয়া জুমার দিন পরের সপ্তাহ নিজে জুলাইবিবের বিবির জন্য দোয়া করে, আল্লাহ জুলাই বিবির মেয়েটারে, জুলাই বিবির বিবিটারে তুমি রহমতের ছায়া দিয়ে রাখো, তারে যেই বেটা ঘরে নিব তার ঘরটা উজালা করব। 40 জন সাহাবী দাঁড়ায়া গেছে। নবী গো, আপনি যার জন্য দোয়া করছেন এই দোয়াটা কিয়ামতের আগে আল্লাহ ফিরাইতো না। জুলাইবিবের বিবিরে আমি বিয়া করব, আরেকজনে কয় আমি করব, আরেকজনে কয় আমি করব। কারণ নবী যেটা আল্লাহকে দোয়া করছে এটা রহমতের দরিয়া হইয়া গেছে। আব্বারে খুব খেয়াল করবেন, খারাপ লাগতেছে মনে হয়। এবারে জুলাইবিবের ঘটনাটা কেন বললাম বাবা? রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবীর জন্য আজরাইলকে বন্ধ করে দিলেন, রূহ কবজ করতে পারবা না। কথাটা খেয়াল আসেনি? আজরাইল কইছে রূহ কবজ করতাম না। ওই যে কথাটা বলছি আমি, কার দিয়া? হাদি ভাইকে দিয়া। এই বেচারা বিবাহ করে, একটা মাত্র সন্তান হয়েছে, 4 মাস না 6 মাসের ছেলেটা নাকি 1 বছরের ছেলে, আমি জানি না। 8 মাসের ছেলেটা বুঝে নেন কতটুক ছেলে হয়েছে। আব্বা মা কইতেও পারে না বালা কইরা। আল্লাহ যেই কাজ করছে, তুমি দেখনেওয়ালা জাননেওয়ালা, টাকার বিনিময়ে যদি জীবন নয়া থাকো কবরে শান্তি পাবা না। যারা বুদ্ধি দিছ, চক্রান্ত করেছ, হাদির ছেলেটার অপরাধ কি? সে দেশের জন্য লড়াই করছে, দেশের জন্য শান্তিময় জায়গাতে নেওয়ার জন্য সে চেষ্টা করছে। এখন সে কবরে, বিবি কান্দে, ফোলা বাচ্চারা কান্দে, জীবনে তো বাপের চেহারা দেখে নাই, মনও রাখতে পারবে না। কথা কন ঠিক কিনা? আমি দোয়া করি কাজী নজরুলের পাশে নাকি ওনাকে সাহিত্য করেছে, শেষ দাফনটা করা হয়েছে। আল্লাহ, কাজী নজরুল একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার গজলগুলা খুব মারাত্মক। এই জন্য দোয়া করে যায়, হাদি বেরে তুমি জান্নাতি বানায়া দিও। সবাই বলেন
আমিন। আল্লাহ হাবিবের পরিবারে তুমি কবুল করো, আব্বা আম্মার তুমি কবুল করো। দেশের প্রেমের খাতিরে হাবিবের কবর রসুলের রওজার সাথে সূরা বানায়া দাও। একটু মহাব্বতে বলেন আমিন। আসেন জ্ঞানী গুণী ভাই বাবারা, আজরাইল কয় জিবরাইল কি বলতেছো বুঝলাম না। আল্লাহর হাবিবরে আল্লাহ নিয়ে যাবে সয় শরীরে, আল্লাহ নিষেধ করছে তুমি কোনো রুহ কবজ করতে পারতা না। কয় ঠিক আছে করতাম না। এবার জিবরাইল এসা কয় নবী গো আল্লাহ পাঠাইছে সব কিছু বন্ধ। কয় কি বন্ধ? আজরাইল রুহ নিতে পারতো না, ইসরাফিল সিংহে ফু দিতে পারতো না, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শুধু আপনি যাওয়ার জন্য। আমার নবীকে কইছি তো যাইতাম না। কেন গো? কয় যতক্ষণ আমার উম্মতের ফয়সালাটা আমি নবীর হাতে না দিব আমি একটা কদম দিতাম না। আল্লাহর হাবিব উম্মত সারা বোঝে নাই, আর আমরা উম্মত হুজুরের টেলিভিশনে দেখার কারণে দাওয়াত দিয়ে বসি। ওয়াল্লাহি তুমি মিলাদের ক্যাম্প করে না, হুজুরে টেলিভিশনের অ্যাডভার্টাইজ করে দেখানোর কারণে অনেক বড় হুজুর। আরে এই বড় হুজুর দিয়ে লাভ হবে না, শয়তান আর বড় হুজুর ছিল, কথা কর না। এই শয়তানের ঈমান নাই, যেটা মিলাদ মানে না, কিয়াম করে না, সালাম করে না, ওই সমস্ত বেঈমানদেরকে আপনারা কখনো সাপোর্ট করবেন না রে বাবা। আজকে বইলা গেলাম, যদি সুন্নিয়তকে ভালোবাসেন, যদি সুন্নিয়তকে মহাব্বত করেন, মিলাদওয়ালা হুজুরে দিয়া ইমামতি করাইবেন, মিলাদওয়ালা হুজুর দিয়া জানাজা করাইবেন, তাহলে জানাজাটা সঠিকভাবে পাইবেন। নতুবা বেশকম করে ফেলবো। অল্প সময়ের ভিতরে আমি ওয়াজটা গোছায়া দিমু। এবার রহমাতাল লিল আলামিন নবীর আল্লাহ কয় বন্ধু আপনি কি চাইছেন আমি জানি জানি জানি, শুনে নেন গো বন্ধু, আপনার জন্য আমি ঘোষণা দিলাম, আপনি যতক্ষণ আমার কাছে থাকবেন আমি আল্লাহ ওয়াদা করেছি আপনার একটা উম্মতের আমলনামায় গুনাহ উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয় রাজি হইলাম, উম্মতের যেহেতু গুনাহ উঠবে না তাহলে আমার ভয় নাই। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, বুরাকের মাধ্যমে বিরাট ঘটনা। ওখানে যায় আদম নবীর সাথে দেখা, আদম সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি হলাম আদম, আদম ও সাফিউল্লাহ সমস্ত আদম জাতের পিতা। কথাটা বলতে দেরি আমার নবীকে আপনার আমি চিনি। নবী গো আপনি আমার চিনেন কেমনে? তুমি কি বলতে চাচ্ছিলা? তুমি যখন জান্নাতে আমি নবী তখন জান্নাতে, তুমি যখন মাটি পানির সাথে মিশ্রিত, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, মাটি পানির সাথে মিশ্রিত ছিলা, আমি হায়াতুন নবী তখন নবী ছিলাম। আল্লাহু আকবার বলেন। হায় হায় হায়, এই নবীর যদি আমার মতন আপনি কোন, আমি আপনার পিছে নামাজ পড়তাম না, আপনারা সালাম দিতাম না। এই ইসলাম আমরা চাই না। আমরা চাই যে ইসলামে মারামারি নাই, কাড়াকাড়ি নাই, ফাড়াফাড়ি নাই, হিংসা হিংসি নাই, দলাদলি নাই। ওই ইসলাম আমরা চাই কি চাই না? কারণ হুসাইন মারামারি পছন্দ করে নাই, আহলে বাইত মারামারি পছন্দ করে নাই। হুসাইন কইছে ইসলাম কায়েম করবা, তোমরা রাজত্ব চাও নিয়ে যাও, তবে আমার সন্তানরে একটা ফোঁটা পানি দাও। আমারে আনছো তোমরা দাওয়াত দিয়া, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। যদি যুদ্ধের জন্য হুসাইন আমি আসতাম রে, জানোস নি আমার বাচ্চা শিশু আজগর রে আনতাম না, আমার বিবি সাহার বানুরে আনতাম না, আমার বোন সকিনারে আনতাম, আমার জি সকিনারে আনতাম না, আমার বোন জয়নব রে আনতাম না। তোরা কি জানোস নি? একটু পানি দে। কইয়া কইয়া চোখের পানি ফালায়। ডক্টর ইকবাল কি কয় জানেন? এই কুফাওয়ালে আমাই মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। সিল্লে এখন আল্লাহু আকবার। ওই ইয়েজিদের দালালের দলটা এখন বাংলাদেশে আছে। যারা কি মানে না মাজার ভাঙে তারা ওই দল। আজকে আপনাদেরকে বলা যায়, এবার রুমি নাক কান ধরে যখন টান মারছে, এটা দুধখানা আরম্ভ করছে। সিল্লে এখন আল্লাহু আকবার। দুধখানা আরম্ভ করার পরে যখন গেলেন ওর আব্বার কাছে কইছে, আব্বা কইটা কি কইছে? আমি তো জায়গা মানুষের কইতাম পারতাম না, কইতে গেলে সমস্যা আছে। এখান থেকে ওয়াজটা ছাড়ছিলাম, মনে আছে রে বাবা? আব্বা তাহলে প্রেম আর ভালোবাসা নিয়ে বসুন, আলোচনাটা আমি লম্বা করতেছি, একটু খেয়াল করবেন। হায় 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 হায়। এবার কি করলেন?
যিনি ঠাকুর ছিলেন, ঠাকুর কয় কার কাছে বলবো? অন্য ঠাকুরের কাছে বলছে, আরে কয় তোমার মায়া মনে পাপ করছে, এই জন্য মাথা ঠোকাইয়া রক্ত বাইর করছে। আবার কয় দুধ খাইয়ে লাইছে, মূর্তি বুঝি দুধ খাইতে পারে? পাগল কি কস কি কস? কয় না, মূর্তিটাই দুধ পান করেছে। আব্বা খেয়াল করে বসবেন আর প্রেম নিয়ে বসে যাইবেন। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ আজকের এই মাহফিলে সবাই আপনি কবুল করে নিয়েন, সবার মনের মধ্যে নবীর প্রেম জাগাইয়া দিন। ফাঁকা নাই মোর ওইরা যাইতাম, গায়ে নাই মোর জোর, রে মদিনা কত দূর। আল্লাহু আকবার কন্যা কর। যেই জায়গাতে শুইয়াই আছে নুরুল আলা নূর, রে মদিনা কত দূর। যে জায়গাতে শুইয়াই আছে নুরুল আলা নূর, রে মদিনা কত দূর। যে জায়গাতে শুইয়াই আছে নুরুল আলা নূর। মদিনা গেলে লাভ না লস? একসাথে গণ লাভ না লস? ওই লাভের আশায় করে বসছেন, একটু সব অর্থতে ভুল করে মানুষকে জানাইয়া দেয়। যেমন আমাদের দেশে সাবাবাজ আছে, তারা কয় তাগরে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইব। নাউজুবিল্লাহ কইতেন না? এরা কোন কোরআনের দলিল দেয়, কোন হাদিসের দলিল দেয়? ভোটের সাথে সওয়াবের কোনো কালেকশন নাই। আমরা নবীরে ভালোবাসি, হ্যাঁ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীজি হাদিস শরীফে বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। ওই মতে ফতে যারা থাকবে তারা রসুলকে পাবে। এই মতে ফতের লোকেরা যদি কখনো দাঁড়ায়, মাইন্ড করবে না, রাজনীতিকের আলোচনা না, ভালোবাসে ইমানের দায়িত্ব, ওই দিকে একটু তাকানো, ওই দিকে একটু লক্ষ্য রাখা। আব্বা এবার আল্লাহর ওলির প্রেমে ওই মেয়েটা 17 জন ঠাকুর নিয়ে মন্দিরে গিয়েছে। যায়া মন্দিরে যায়া দুধ আর কলা, নিজের আব্বা বড় ঠাকুর, ওনাকে নিয়ে দিচ্ছে, আব্বা খাওয়ায়া দেন। আব্বা দুধ আর কলা খাওয়াচ্ছে, কিন্তু মূর্তিটা দুধ আর কলা খায় না। এবার মেয়েটা পড়ছে বিপদে। মেয়ে কয় মাইয়া, বাপে কয় মাইয়া তুই আমার লজ্জা দিস, তোর সাথে আর কি কথা কইমু? আব্বা কি কইতে চান? কয় দুধ তো খায় না, কলা তো খায় না। কয় খাইবো কেমনে? এটা তো মাটির, এটা খায় না, কখনো খায় না। আসে না আব্বা আমি খাওয়াইমু। মেয়েটা নিজ হাতে যায় মুখের সামনে দুধ ঢালে, দুধটা পড়ে যাচ্ছে। যখন মেয়েটা কেঁদে কেঁদে কয়, তুই আমারে আর আমার আব্বারে লজ্জা দিচ্ছিস, লজ্জা দিতস কেন? হে মাটির মূর্তি, তোরে আমরা ভগবান মানি, দুধ তুই খাইবি কিনা বল? যদি না খাস আমার আব্বারে বেজ্জিতি করছ, আমারে লঞ্চিত করছ। যদি তুমি আজকের এই দুধ পান না করো, যেই লোকটা গতকালকে তোমার কানে ধরে টান মারছে রে, আজকে আমি ওই লোকটারে খবর দিয়ে আইন না আবার তোরে দুধ খাওয়াইমো। এবার মূর্তি খানা নয় শুধু, মূর্তি এবার কথা কইয়া ডাক দেয়, মারে মা 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 গো মা। লোকটা বড় মারাত্মক, লোকটা বড় শক্ত, ওরে ডাক দিস না রে মা, দুধ দিয়ে আমরা খাইমো। আল্লাহু আকবার বলেন। বেলায়েতের পাওয়ার কামান মুক্তির মাধ্যমে কথা বলায়, কথা কয় কে? আল্লাহ পাওয়ার দেয়, আল্লাহ ক্ষমতা দেয়। আল্লাহ যদি খেজুর গাছের মাথা দেখে মুসার সাথে কথা বলাইতে পারে। ওই মুসা নবী যখন ফেরাউনের যুদ্ধ শেষ, আল্লাহ কি কসম শুনে নেন, উনি ঘোড়ার মাধ্যমে জমিনে নামছে। জিব্রাইলে ঘোড়াটা যেই জায়গায় নামছে, ওই জায়গার মধ্যে কুফুর নামে এক শয়তান, সে কুফুরি করত। আমাদের দেশের কিছু কিছু আলেম শয়তান আছে, মরা মানুষের মাথার খুলিয়া নেই, কাফনের কাফন আইন না, মানুষ কুফুরি করে নষ্ট কইরা কষ্ট দেয়, এরার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আব্বা শুনে নেন একটু মনোযোগ। এবার কি করলেন? ওই ঘোড়ার মাটিটা সে রাইখা দিলেন। মুসা কালিমুল্লাহ 40 দিনের জন্য সিল্লা দিলেন। এই সিল্লা সেই সিল্লা না, আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। এদিক দিয়া ওই লোকটা স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানাইলেন। বাছুর বানায়া মুসা তো চলে গেল। ওই গোড়ার, ওই যে জিবরাইল আলাইহিস সালামের গোড়ার নিচের মাটিগুলা স্বর্ণের মানে গরুর ভিতরে ঢুকাইয়া মুখটা লাগাইয়া দিছে। এটা এবার হাম্বা কইয়া কথা কয়, সুবহানাল্লাহ কয় না? আম্মুল আজম ঘুমাইতেছে, জোর কর না সুবহানাল্লাহ। ওরে বাবা, প্রেম কারে কয় শুনে নেন। আচ্ছা, হাম্বা যদি কথা কয়, গরুর বাচ্চা যদি কথা কয়, এবার ও শামবাসীরা আয় আয় দেখা যা দেখা যা,
তোরা যেই খোদারে মানুষ মুসা যেই খোদার লগে কথা কইতেছে ওই খোদা আজকে আমার কাছে চলে আসে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। হায় হায়, সবাই সাথে সত্যি তো গরুর বাছুরটা কথা কয়, কথা কয়, সবাই তার কাছে পূজা মণ্ডপে। এই জন্য গরু পূজা হারাম, আগুন পূজা হারাম, মূর্তি পূজা হারাম, ওরা পূজা ওখান থেকে শুরু করছে। মুসা নবী ফিরাই থাকে, একটাও তো ঠিক নাই। মুসা আল্লাহর কাছে কেঁদে দিলেন, আল্লাহ আমারে মাফ করো, মাফ করো। আল্লাহ কয় মাফ নাই, তাগরে এখনো বল তওবা করতো, তওবার দরজাটা খোলা আছে, কালিমা ফিরে আবার মুসলমান হইয়া যাইতো, নতুবা আমি আল্লাহর শাস্তি ভয়াবহ, আমি তাগরে ফাত্তর দিয়া নিক্ষেপ করে মেরে ফেলবো। আল্লাহ যদি ধরে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। আব্বা মূর্তি, বড় মূর্তি দুধ খাইলো, ছোট মূর্তি দুধ খাইলো, মেজু মূর্তি দুধ খাইলো। দুধ খাওয়ার পরে এবার ওই ঠাকুররা ডাক দিয়া কয়, মা তুই কার গো দোহাই দিস? কি বললি তুই যে ওই লোকটারে ডাক দিবি? ওই লোকটা কেডা? ওই লোকটা কেডা? ওই লোকটা কেডা? আব্বা জানি না, চিনি না। লোকটা একটা ফকির ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। আব্বা লোকটা পশ্চিম দিকে হেঁটে হেঁটে চলে গেল। যখন লোকটার জন্য গেলেন, দৌড়াইয়া দেখতেছে লোকটা জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদতে মজনু আছি। লোকটা শুধু কান্দে, চোখের পানে দিয়া কান্দে। দেখলে ছবি, নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি, কামলে ওয়ালা কই। আব্বারে ওই লোকটার জন্য আল্লামা রুমির কাছে 17 জন ঠাকুর আর মেয়েটা যায় দেখে উনি আল্লাহর ইবাদতে মজনু। এবার 17 জন ঠাকুররা মানে কদমে পড়া চোখের পানি ফালায়, হুজুর আমরা বুঝে ফেলছি যে বেড়া কানের মধ্যে টান দিলে এটা দুধ খায়, কানের মধ্যে টান দিয়া দুধ পান করাইছে। যেই লোকের কথা কনে এটা কথা কইয়া দুধ পান করেছে, লোকটা তো সাধারণ হয় না। এই লোকটা যারে ডাকে তারে সারা ধর্ম হইতে পারে না। একজন নয়, দুজন নয়, ঠাকুর ছিল 17 জন, তারা কালিমা পড়ছে, মেয়েটাও কালিমা পড়ছে। আল্লাহর ওলিরা কখনো লাঠি লইয়া মারামারি করে ইসলাম প্রচার করে নাই, ঠিক কিনা? আল্লামা রুমি এত বড় আলেম, যার 70টা উট ছিল, ঘরের যেই ঘরে কিতাব রাখতো ওই ঘরের দরজার সাফির জন্য। কত বড় তিনি আলেম ছিলেন। ওই রুমি কথা আজকে আপনাদেরকে বলা যাইমু, ওই আলেমরা যদি দেশে আইসা ওরা আপনাদের মন নরম করে বিভিন্ন কথা বলে যায়, কখনো কথায় কান দিবেন না। তাই আর দেরি নাই, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে একটু মহাব্বতে জিকির শামিল হন। আল্লাহ